এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হলো এই ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাগুলো। শিকারী পাখিরা যাতে এদেরকে নিয়ে না পালায় সে কারণেই প্রোটেকশনের জন্য বেতের ঝুড়ি ঢাকা দিয়ে রাখা হয় সারাদিন, তাতে এরা বাইরের থেকে অক্সিজেনটাও ঠিক মতো পায়, আবার ভেতরে সুরক্ষিতও থাকতে পারে। জন্মের পরপরই এরা প্রচুর বেশি পরিমাণে ডাকতে পারে বা কিচকিচ করতে পারে, চিৎকার করতে পারে। তার কারণ একসাথে অনেকগুলো ইমোশন তখন এদের মধ্যে চলতে থাকে। কখনো এরা খুব বেশি ভয় পেতে পারে, কখনো আবার একটু দুর্বলতা বা অসুস্থতা অনুভব করতে পারে, কখনো খুব ঠান্ডা লাগতে পারে, কখনো আবার খুব বেশি গরমেও এরা কিচকিচ করতে পারে, কখনো খুব বেশি খিদে পেয়েছে বলে বা জল খাবে বলে অর্থাৎ পিপাসা পেয়েছে বলেও এরা কিন্তু ডাকতে পারে। তাই প্রথম প্রথম হয়তো বুঝতে একটু অসুবিধা হবে যে কেন এরা এত বেশি চিৎকার করছে, কিন্তু ধীরে ধীরে তোমরাও কিন্তু অভ্যস্ত হয়ে উঠবে যে নিজেদের পোষা এই ছোট্ট মুরগির বাচ্চাগুলোকে কিভাবে আরাম দেবে বা কখন জল দেওয়া প্রয়োজন, কখন খাবার দেওয়া প্রয়োজন, কেমন জায়গায় রাখলে এরা গরম থাকবে। অনেক সময় একেবারে জন্মের পরপরই ছোট ছোট এই ধরনের মুরগির বাচ্চাদেরকে ঝিমোতে দেখা যায় বা মাথা নিচুর দিকে করে চোখ বন্ধ করে প্রায় মনে হয় যেন মারাই যাচ্ছে। সেক্ষেত্রে এদেরকে আরও বেশি এনার্জেটিক করার জন্য যেটা সবার প্রথমে দেওয়া হয়ে থাকে সেটা হলো একটা ছোট্ট বাটির মধ্যে হাফ বাটি মতো জল নিয়ে তার মধ্যে 1 চামচ মতো মধু মিশিয়ে সেই মিষ্টি জলটা ওদেরকে পান করতে দেওয়া হয়, যাতে ওরা ইনস্ট্যান্ট এনার্জি পায়। এছাড়াও একেবারে ছোট অবস্থাতেই কাঁচা ডিমের কুসুম এদেরকে খাওয়ানো হয়, যার থেকে এরা প্রচুর পরিমাণে প্রোটিন ও নিউট্রিয়েন্টস পেতে পারে। এখন তো দেখতেই পাচ্ছ এদের সারা শরীর জুড়ে রয়েছে পিন ফেদার্স, যেগুলো ধীরে ধীরে পরিণত হবে আর পালকের রূপ নেবে। আর এই সময়টা বিশেষ করে এদেরকে উঁচু জায়গা থেকে নিচে ফেলে দেওয়া বা বেশি পরিমাণে ওদেরকে ঘাটাঘাটি করাটা একেবারেই ঠিক হবে না। তাতে ওদের পিন ফেদার্সগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, যেটা ওদের জন্য খুবই পেনফুল। সেটা হাঁস মুরগি হোক বা খরগোশের ক্ষেত্রে হোক বা পাখিদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একই রকমের। পিন ফেদার্সটা ধীরে ধীরে ডেভেলপ হতে দেওয়াটা ভীষণই জরুরি। যদিও জন্মের পর এরা নিজেরাই খেতে পারে, নিজেরাই জলপান করতে পারে, নিজেরাই ছোটাছুটি করতে পারে, কিন্তু যেটা করতে পারে না সেটা হলো আর্টিফিশিয়ালি যদি তুমি ওদের জন্য কোনো গরম থাকার জায়গা তৈরি করে না দাও তাহলে কিন্তু ওদের জীবনও যেতে পারে, কারণ সেই জিনিসটা ওরা নিজেরা তৈরি করতে পারবে না। এদের বেঁচে থাকার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য উষ্ণতার ভীষণই প্রয়োজন। তাই সবচেয়ে ভালো হবে যদি পুরনো কোনো বাক্সের মধ্যে বা ভাঙা কোনো বালতির মধ্যে এদেরকে খড়ের বিছানা করে দেওয়া যায়। ভাবতে অবাক লাগে এই ধরনের ছোট ছোট বাচ্চারা জন্মের প্রায় 2 দিন পর থেকেই যে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে দেখতে পায়। অর্থাৎ মানুষের ক্ষেত্রে যেটা হয়, ছোট ছোট বাচ্চারা কি হয় যে 7 মাস না হওয়া পর্যন্ত কোনো একটা নির্দিষ্ট দিকে বা কোনো নির্দিষ্ট একটা জিনিসকে দেখতে পায় না, এদিক ওদিক তাকায়, কিন্তু তাদের চোখের দৃষ্টিটা একটা জায়গাতে ফিক্সড হয় না। কিন্তু সেটা মুরগিদের ক্ষেত্রে আবার উল্টো, 2 দিনের পর থেকেই তারা যে কোনো একটা জিনিসকে পার্মানেন্টলি ওই জায়গাটা ফিক্সড করে দেখতে পায়। এরা আবার চোখে সব ধরনের রঙই দেখতে পায়, এমন কোনো কালার নেই যেটা এদের চোখে ধরা পড়ে না। তাই সেদিক থেকে দেখতে গেলে এদের চোখের দৃষ্টি কিন্তু খুবই ভালো। তার উপর আবার 30টারও বেশি সাউন্ড এরা নিজেদের মধ্যে ক্রিয়েট করতে পারে, আর যার সাহায্যে এরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। ভাবা যায় যাদের আমরা এখন মেষ খেতে দেখছি, জলপান করতে দেখছি আর একই জায়গায় গোল গোল করে ঘুরতে দেখছি, তাদের মধ্যে এত ক্ষমতা। এই প্রসঙ্গে বলি, জন্মের পর যদি এরা মায়ের সাথেই ঘোরাফেরা করতে থাকে তাহলে এরা ছোট ছোট পোকা, নানান রকমের নরম যে সমস্ত কেঁচো হোক বা এই ধরনের যে নরম পোকাগুলো রয়েছে বা সরীসৃপগুলো রয়েছে সেগুলোকে ধরে ধরে এরা খায়। তবে যত বড় হয় তত এরা ব্যাঙ বা অন্যান্য ছোট ছোট ইঁদুর এগুলো শিকার করে খেতে শেখে। কিন্তু যদি মাকে ছাড়া আলাদাভাবে এই ধরনের ছোট ছোট মুরগির বাচ্চাদেরকে এনে বাড়িতে এগুলোকে পুষতে হয় তাহলে এদেরকে নানান রকমের সবজি, সেটা রান্না করেই হোক বা একেবারে কাঁচা অবস্থাতেও দেওয়া যেতে পারে। যেমন মিষ্টি আলু, টমেটো, পালং শাক, ব্রকোলি থেকে শুরু করে গাজর। যেহেতু এরা সর্বভুক প্রাণী তাই এদেরকে সব ধরনের খাবারই খেতে দেওয়া যেতে পারে। আপাতত এদের বাজার থেকে কিনে আনা রেডিমেড মেশ খেতে দেওয়া হচ্ছে, যেখানে আছে প্রচুর পরিমাণে কর্নের গুঁড়ো আর তার সাথে ড্রাই ফিশ, যা এদের প্রচুর পরিমাণে পুষ্টি যোগাবে আর খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠতে সাহায্য করবে। মানুষের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সন্তান জন্মাবার অনেক আগের থেকেই
মায়েরা আপন মনে নিজের গর্ভে থাকা সন্তানের সাথে কথা বলতে থাকে, ঠিক একইভাবে মুরগিরাও নিজেদের বাচ্চা ডিম ফুটে বেরোনোর আগে থেকেই নিজেদের ডাক সম্পর্কে তাদেরকে পরিচিত করতে থাকে। অর্থাৎ নানান রকমের ডাক তাদেরকে শোনাতে থাকে, যাতে জন্মের পর মা বাবার ডাক শুনে তাদের বুঝতে অসুবিধে না হয়। জন্মের পর থেকেই কিন্তু খাবারের পাশাপাশি জলটা এদের মাস্ট দিতেই হয়। এদের চোখের মুভমেন্ট এত ফাস্ট যে ঘুরতে ঘুরতে, চলতে, খেতে, বসতে এরা কখন মাঝখানে ঘুমিয়ে নেয় বোঝা মুশকিল। চোখের পাতা বন্ধ অবস্থাতেও মানুষের ক্ষেত্রে যেমন আইবলের মুভমেন্ট হয়, এদের ক্ষেত্রেও সেমই হয়। এরা আবার স্বপ্নও দেখতে পারে মানুষের মতো, বিশেষ করে দিবাস্বপ্ন। বলা হয় যে দিনের বেলা হাঁটা চলার মাঝখানেই হঠাৎ হঠাৎ করে এদেরকে চুপচাপ কোনো একটা জায়গায় ঝিমোতে দেখবে বা চোখটা বন্ধ করে ঘুমোতে দেখবে। তখন ভয় পাওয়ার দরকার নেই। এটা ভেবো না যে তার মানে তোমার এই ছোট্ট বাচ্চাগুলো হয়তো মারা যাচ্ছে, তা নয়। এরা আসলে এক ধরনের ন্যাপ নেয় আর ওই কিছু সময়ের জন্য একটু ঝিমিয়ে নেয়, তারপর আবার এনার্জেটিক হয়ে ওঠে। যদিও এখন শরীরের সাইজটা অনেকটা গোল হয়ে যাচ্ছে, তবে যখন জন্মেছিল তখন একটা ডিমের সাইজেই তো জন্মেছিল, আর একটা ডিমের প্রায় সম্পূর্ণ অংশ জুড়েই এদের শরীরটা থাকে ডিম ফুটে বাচ্চা হওয়ার আগে পর্যন্ত। সে কারণে এদের সাইজ আর ডিমের সাইজ সমান। মুরগিদের ক্ষেত্রে এই ধরনের ছোট বাচ্চাই হোক বা পরিণত বড় মুরগি, সব ক্ষেত্রেই কিন্তু তারা প্রত্যেকেই পেন ফিল করে। বিশেষ করে কোথাও জোরে আঘাত লাগলে বা উঁচু জায়গা থেকে পড়ে গেলে তারা কিন্তু চোট পায়, আর সেই চোট সেরে উঠতে কিন্তু যথেষ্ট সময় লাগে। তাই এই ধরনের ছোট বাচ্চা মুরগিদের ক্ষেত্রে বিশেষ করে যখনই এদেরকে হাতে নেবে বা ঠিকভাবে যত্ন করার চেষ্টা করবে, তখনই খুব সতর্কভাবে সেটা করতে হবে। বলা হয় এই সমস্ত ছোট ছোট মুরগির বাচ্চারা একেবারে জন্ম থেকে খুবই স্মার্ট হয়, এমনকি মানুষের সন্তানের থেকেও অনেক বেশি স্মার্ট। যেমন ধরো একটা মানুষের ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট বেবিদের থেকে আমরা কোনো কিছু লুকোতে গেলে বা কোনো জিনিস তাদের হাত থেকে সরাতে গেলে আমরা দূরে হুশ করে ছুঁড়ে ফেলে দিয়েছি এরকম একটা ভাব দেখাই, আর তাদেরকে বলি যে দেখো আমাদের হাতে এটা নেই, এটা আমি ওরা দূরে ছুঁড়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে দেখা যায় যে আমাদের ক্ষেত্রে কি হয়, যে বাচ্চাগুলো ভুলে যায়। হ্যাঁ, তখন দেখা যায় যে মানুষের ক্ষেত্রে, মানুষের ছোট ছোট নিউবর্ন বেবিরা তারা তখন ভুলে যায়, তারা ভুলে গিয়ে অন্য কোনো কাজে বা অন্য কোনো খেলনায় ব্যস্ত হয়ে যায়। কিন্তু মুরগিদের ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট বাচ্চার সামনে থেকে তুমি কোনো খাবার বা কোনো কিছুকে যদি লুকিয়ে নাও আর এমন একটা ভাব দেখাও যে আমাদের কাছে সেই জিনিসটা নেই, তারা কিন্তু জানে যে তুমি সেটা কোথাও না কোথাও লুকিয়ে রেখেছো এবং সেটা আশেপাশেই কোথাও আছে। চট করে তারা কিন্তু ভুলে যায় না, সেই জিনিসটা খুঁজতে থাকে সমানেই। তাই এদেরকে বোকা বানানো কিন্তু ভীষণই মুশকিলের ব্যাপার, খুব সাবধান। তবে যাই বলো না কেন, একেবারে ছোট অবস্থাতে হাঁসের বাচ্চা ও মুরগির বাচ্চারা কিন্তু ভীষণই কিউট দেখতে হয়। এদেরকে শুধু শিকারী পাখিদের থেকে বা পশুদের থেকে বাঁচিয়ে রাখতে পারলেই মোটামুটি এদেরকে মানুষ করা খুব একটা কষ্টের ব্যাপার নয়। ওই দেখো একটা জায়গাতেই গোল গোল করে ঘুরে বেড়াবে আর ওই খাওয়ার খুঁটে খুঁটে খাবে আর একটু জল খাবে, ব্যাস এইটুকুই। যদিও জন্মের পরই একেবারে এরা নিজেদের মালিক বা যার আন্ডারে এরা বড় হয়ে ওঠে তাকে হয়তো ঠিকমতো চিনতে পারে না ঠিকই, তবে সময়ের সঙ্গে সঙ্গে এরা কিন্তু নিজেদের যে মালিককে বা যার কাছে এরা বেড়ে উঠছে তাকে কিন্তু চিনতে শিখে যায়, এবং অনেক সময় দেখা যায় তার সাথে এদের মোটামুটি একটা টানও জন্মে যায়। অবশ্য নির্দিষ্ট করে কোনো ব্যক্তি যদি এদের নিয়মিত সময় সময় খাবার দিতে আসে তাহলে তাকে খুব ভালোভাবেই এরা চিনে রাখে, কারণ স্মৃতিশক্তিতে এরা মারাত্মক ভালো। জন্মের পর থেকেই এরা যাতে ঠিকমতো ঘুরে বেড়াতে পারে বা হাঁটাচলা করতে পারে সেজন্য যথেষ্ট পরিমাণে খোলামেলা একটা জায়গা এদের কিন্তু প্রয়োজন। তার পাশাপাশি সবসময় জল ও খাবারটা কিন্তু জগিয়ে রাখতে হবে। এই প্রসঙ্গে একটা মজার কথা বলি।
একেবারে জন্মের পর প্রথম যখন ওদের সামনে বাটিতে বা কোনো পাত্রে জল রাখবে, হয়তো প্রথমেই ওরা জলের মধ্যে ঠোঁটটা ডুবিয়ে খেতে পারবে না। সেই মুহূর্তে কি করতে হবে, প্রথমবার মানে 1 থেকে 2 বারের জন্য ওদের ঠোঁটটাকে আস্তে করে ডুবিয়ে দিতে হবে জলের মধ্যে, অর্থাৎ মাথাটাকে একটু ধরে জলের মধ্যে হালকা করে একটু ডুবিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পুরো মুখ যেন না ডুবে যায়, শুধু ঠোঁটটা যেন ডোবে। তারপর দেখবে এরা একা একাই শিখে যাবে যে কিভাবে বাটি থেকে জল নিয়ে খেতে হয়। তবে এদেরকে বাড়িতে রাখতে গেলে কয়েকটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। প্রথমত যখনই এদের হাতে তুলবে তার আগে ভালো করে হাত ধুয়ে নেবে সাবান দিয়ে, আর এদেরকে হাত থেকে নামিয়ে দেওয়ার পর অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। তা না হলে এদের শরীরে থাকা প্যারাসাইট কিন্তু আমাদের শরীরের মধ্যে চলে এসে মারাত্মক ক্ষতি করতে পারে। খাওয়ার জায়গার আশেপাশে কখনোই এদের থাকতে দেওয়া উচিত নয়, বা যেখানে এরা ঘোরাফেরা করে বা ওরা থাকে সেই রকম জায়গাতে কখনোই খাওয়া উচিত নয়। এরা দেখতে যতই কিউট হোক না কেন আর তুমি এদের যতই ভালোবাসো না কেন, নিজের শোয়ার ঘরে বা ড্রয়িং রুমে বা থাকার জায়গাতে এদেরকে মোটেও অ্যালাউ করবে না। এমনকি মুরগির ডিম কুড়িয়ে আনার পরও ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া উচিত, তা না করে কখনোই মুখে হাত দেবে না। নিজের জামা কাপড়ের ওপরে যদি কখনো এদেরকে বসাও তাহলে তারপর কিন্তু অবশ্যই জামা কাপড়টি ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নেবে। এরা তোমার যতই পোষ্য হোক না কেন কখনো নিজের মুখটা এদের শরীরের সঙ্গে টাচ করাবে না, কারণ আবেগে ভালোবাসতে গিয়ে নিজেরা নিজেদের অজান্তে যে কত বড় বিপদ ডেকে আনবে তা নিজেরাই বুঝতে পারবে না। বাড়িতে 5 বছরের ছোট কোনো বাচ্চা থেকে থাকলে তাদেরকে এদের সংস্পর্শে আসতে দেওয়া একেবারেই উচিত নয়। তবে শুধু বাচ্চাদের কথা বলবো না, বড়দেরও অপ্রয়োজনে এদেরকে বেশি ঘাটাঘাটি করা বা এদের সংস্পর্শে আসা একেবারেই উচিত হবে না। তাই এরা যতই কিউট হোক না কেন এদের থেকে বিপদ কিন্তু মানুষের কম নয়। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।